এটা সগরাই মোড়, বাদিকে রায়না, সোজা আরামবাগ, এদিকে ডান দিকে বর্ধমান। বামপন্থীরা কেন বসে আছে? পূর্ব বর্ধমান শহীদ হোসেন রয়েছেন, শুনছিলেন ওদের কথা। বললো একটা একটা উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। মূলত খণ্ডঘোষ শহীদ হোসেন রয়েছেন, শুনছিলেন একটা উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। মূলত খণ্ডঘোষের শাসকের সঙ্গে অন্তরালে প্রেম করছে, প্রেমই বলছে, পুলিশে প্রেম চলছে, আর মার খাচ্ছে যে খেতে খাওয়া গরিব সমাজের, যেটা ঘটনা চলছে। গোটা বর্ধমান জেলাতে করে জমির আন্দোলন শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে চাষবাস করছে, তাদেরকে জমিতে উচ্ছেদ করার একটা যোদ্ধাদের সঙ্গে একসাথে, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে পুলিশ। যুদ্ধের ঘটনাতে যখন গরিবরা তখন খবর আজকে যখন ধান কাটতে গেলেন পুলিশ আমরা গরিবের অধিকারকে রক্ষা করতে আজকে যে সভাটা আমরা করলাম, সভাটা করার উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় পাট্টা প্রাপকদের উচ্ছেদ পুনরায় আবার জমিতে নতুন করে নামতে হবে। কারণ যে গরিব মানুষ বামফ্রন্টের আমলে জমি পেয়েছিলেন, তাদের অনেককে জমি থেকে উচ্ছেদ করা হয়েছে তৃণমূলের আমলে। আমরা চাই আবার সমস্ত জায়গায় গরিবরা তাদের অধিকার রক্ষার জন্য তারা নামুন, আমরা তার পাশে আছি। এই পাশে থাকার সংকেতটা দেওয়ার জন্যই আজকের এই সমাবেশ। অমলদা, খণ্ডঘোষের মাটি আপনি খুব পরিচিত, সৈয়দদাও পরিচিত, রায়নার মাটি আপনার পরিচিত। দীর্ঘদিন পর একটা বামপন্থীদের মধ্যে একটা নতুন করে উন্মাদনা শুরু হলো কর্মী সমর্থকদের মধ্যে অধিকারের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে। এটা যদি আমি ভোট বাক্সে নিয়ে যাই এটাকে, কারণ হচ্ছে 26শে ভোট, এমন একটা সময় ঘটনা ঘটলো, যদি রিফ্লেকশন ভোট যদি ভোট বাক্সে বলি, এটা হবে ইভিএম হতে পারে। 26শে নির্বাচনে ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবেই। কারণ মনে রাখবেন, বহু মানুষ চুপচাপ কথা বলেন না, কিন্তু সেই মানুষগুলো বদ্ধপরিকর যে বামপন্থীদের পুনরায় ক্ষমতা আনার ক্ষেত্রে। তৃণমূল আস্তে আস্তে গোটা পশ্চিমবঙ্গে যত দিন যাচ্ছে তত দুর্বল হচ্ছে, তৃণমূলের প্রতি মানুষের ঘৃণা বাড়ছে। আজকে চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, যত রকম চুরি, তার সঙ্গে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যুক্ত, এটা মানুষ দেখছেন। এই চোরদের পুনরায় ক্ষমতায় নিয়ে আসা মানুষ চাইছেন না। তারপর ওয়াকআপ নিয়ে যে অবস্থা আজকে শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গে, আজকে 5 তারিখ, আজকে হচ্ছে লাস্ট ডেট। এটা বুঝতেই পাচ্ছেন, এই 46টা পেপার যুক্ত করে এই 5 দিনের মধ্যে সবটা পূরণ করা বহু জায়গাতেই সম্ভব হবে না। এর ফলে সাধারণভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বাড়ছে, আরো বাড়বে, বাড়তে বাধ্য। আমি বলতে চাইছি, এসআইআর নিয়ে যে কথা মমতা ব্যানার্জি একসময় বলেছিলেন, উল্টো হয়ে গেলেন এসআইআর নিয়ে। আমরা খুব সতর্ক। আজকে রায়না খণ্ডঘোষে প্রায় প্রত্যেকটি বুথে বিএলএ দেওয়া আছে, প্রত্যেকটি বুথে বিএলএ। এরকম কখন আমরা দেখিনি যে মানুষ এত উৎসাহ নিয়ে আমাদের ক্যাম্পে বসে বসে ফর্ম ফিল আপ করছেন। দীর্ঘদিন এই জিনিস আমরা দেখিনি, এবার আমরা তা দেখলাম। স্বাভাবিকভাবে ভোট বাক্সে তো প্রতিফলন হবেই। এবারে বামপন্থীরা জিতবে। পশ্চিমবঙ্গে সব থেকে বড় দল হবে বামপন্থীরা। কনফিডেন্ট? কনফিডেন্ট। তৃণমূল, বিজেপি কেউ পারবে না। একেবারে পরিষ্কার বামপন্থীরা হবে মূল শক্তি পশ্চিম বাংলায়। সেই অবস্থা আস্তে আস্তে তৈরি হচ্ছে, তার ক্ষেত্র তৈরি হচ্ছে। আজকে জমায়েত তার প্রমাণ। এখন প্রচুর ধান কাটা, মানুষের নিঃশ্বাস ফেলার উপায় নেই। তা সত্ত্বেও মাত্র 1.5 দিনের প্রস্তুতিতে এত মানুষ দৌড়ে এলেন। এগুলো হচ্ছে এক একটা সিমটম। মানুষের উৎসাহ বাড়ছে বলেই মানুষ দৌড়ে আসছেন। সেই কারণে বামপন্থীদের জয় অবশ্যম্ভাবী আগামী 26শে নির্বাচনে। প্রবীণ নেতা, বর্ষিয়ান নেতা অমল হালদার কৃষক সভার প্রাক্তন রাজ্য সম্পাদক ছিলেন, এখনো বৃহত্তর জায়গা আছেন। আচ্ছা, 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতা আসে, 11, 12, 13, 14, অমলদা ইন্টারভিউ নিয়েছি, এরকম আত্মবিশ্বাসের সঙ্গে বলছে যে 26শে নির্বাচনে বোঝাপড়া হবে বামপন্থীদের।
তার মানে রক্তক্ষরণ বন্ধ হয়েছে বামেদের, তার প্রমাণ বা কথাবার্তার টোনেই পরিষ্কার। আজকে যা দিলেন অবরোধ, এটা বলছে ইএমআই দিয়েছি, জাস্ট ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছি, সেকেন্ড ইনস্টলমেন্ট থার্ড ইনস্টলমেন্ট বাকি রয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে সেটা বুঝিয়ে দেবেন। আমরাও দেখবো অমলদা যা বলছে বাস্তবে জমিতে সেটা মিলছে কিনা। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সৌমিত দপাদার, ঠিক আছে, নমস্কার। ঐন্দিলা ব্যানার্জি, সগরাই মোড়।